আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে মূলত যে কারণে ভিডিওটা বানানো সেটা হলো টেলিগ্রাম বিওটে যারা কাজ করতে পারে না বা কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা লাগে বা কীভাবে এই বটে টেলিগ্রাম অ্যাড করে সেল করা লাগে তা জানেন না, তাদের জন্য আজকে মূলত ভিডিওটা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বিওটে কাজ করার জন্য আমার চ্যানেলে দেখেন পোস্ট করা হয়েছে, TGNWS প্ল্যাটফর্মে পোস্ট করা আছে। এই যে দেখেন বিবট, এখানে রেট দেওয়া আছে মেম্বার অ্যাডমিন সবার জন্য সেম না, 0.22 অর্থাৎ 27 টাকা 50 পয়সা। তো কথা না বলে কাজ শুরু করা যাক। তো কাজ শুরু করার জন্য আপনাদের প্রথমে এইখানে আমার দেখেন যে বট লিঙ্ক দেওয়া আছে, তো বট লিঙ্কে ক্লিক দেবো। এখন মেবি 162টা অন আছে, তো এই বটের লিঙ্কে ক্লিক দিব। ক্লিক দিয়ে এখানে দেখেন যে স্টার্ট বাটন যে লেখাটা আছে, স্টার্টে একটা ক্লিক দিব। স্টার্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে চ্যানেলটা আছে, এই লিঙ্কে ক্লিক দিয়ে চ্যানেলটাতে জয়েন হব। এই যে জয়েন যে লেখাটা আছে, জয়েনে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমি এখান থেকে বের হয়ে আসলাম ব্যাক দিয়ে। এসে এই যে ভেরিফাই যে অপশনটা আছে, ভেরিফাই ক্লিক দিলাম। ভেরিফাই ক্লিক দেওয়ার পর এটা ভেরিফাই হয়ে গেলো। আবার এই যে স্ল্যাশ যে স্টার্ট যে এইখানে যে লেখাটা আছে না, এটা ক্লিক দিলেই অটোমেটিক বট স্টার্ট হয়ে যাবে এবং এখানে যে মেনু অপশনটা চলে আসবে। এই যে মেনু অপশনটা আছে না, এটা চলে আসলো। তো এখানে এই যে ফার্স্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক দিব, এই যে এই লেখাটা, এটা ক্লিক দিব দিয়ে মানে বট স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর এখন মানে আমার যেখানে নাম্বার রাখা আছে বা আপনি যে নাম্বারটা সেল করতে, যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেল করতে চান সেই নাম্বারটা যাবেন। তো আমার নাইসগ্রামে ক্লোন করে অ্যাকাউন্ট রাখা আছে, তো আমি নাইসগ্রাম ক্লোনে ঢুকলাম। এই যে এই ক্লোনটাতে, এটাতে আমার অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো এখানে ঢোকার পর আপনার হইল ইম্পর্টেন্ট ব্লক, মানে কোনো চ্যানেল ট্যানেলে জয়েন থাকলে এগুলা ব্লক দিয়ে বের হয়ে আসবেন। ডিলেট অ্যান্ড ব্লক, বুঝতে পারছেন? এগুলো মনে করেন ফ্রেশ করে তারপর দেবেন, কারণ বিবটে 5টার উপরে গ্রুপে জয়েন থাকলে ওই অ্যাকাউন্টটা আপনার মানে ক্লেম হবে না। তো কথা হবে যে অ্যাকাউন্ট আছে, এই যে এখানে এই 3টা ডট মানে যে 3 ডট লাইন আছে ওইটাতে ক্লিক দিয়ে এই যে এখানে সেটিংস যে লেখাটা আছে সেটিংসে ক্লিক দিবেন। দেন এই যে নাম্বারটার উপরে 2-3 সেকেন্ড ক্লিক দিয়ে ধরলেই কপি অপশন চলে আসবে। এভাবে কপি করে নিলেন। কপি করে নেওয়ার পর মিনিমাইজ করে এসে আপনি যে বটে নাম্বারটা সেন্ড করে দিবেন, পেস্ট করে দিয়ে সেন্ড দিয়ে দিলেন। একটু ওয়েট করেন, কোড চলে যাবে। এই দেখেন নেক্সট SMS আসলো, এখনও কিন্তু কোড চলে যায়নি। যখন এই লেখাটা চলে আসবে তখন আপনার দেখবেন যে অ্যাকাউন্টে কোড চলে গেছে। তখন মিনিমাইজ করে এখানে চলে আসবে নাইসগ্রামে, মানে আপনার অ্যাকাউন্টটাতে আসার পরে এই যে টেলিগ্রাম নোটিফিকেশন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে এইখানে আপনার যে মানে কি বলি, এই যে এখানে লগ ইন কোড আছে, এখানে এই মেসেজটাতে চাপ দিয়ে ধরে এই লগ ইন কোডটা এভাবে করে কপি করে নেবেন, নিয়ে মিনিমাইজ করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেন। এখন এখানে মানে মানে আনভিজিবল হয়ে গেল, কারণ আমি সরাসরি ওখান থেকে নিয়ে আসলাম। এই যে এখন যে ফিরতি যে SMS-টা আসলো না, এই যে এইখানে যে SMS-টা, এইটা এখন আপনার অ্যাকাউন্ট অ্যাড করা কিন্তু শেষ। এখন আপনাকে ওয়েট করতে বলতেছে যে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা পর আপনি এই অ্যাকাউন্টটা এখন আপনার অ্যাকাউন্ট অ্যাড শেষ না। এখন আপনি এটা মিনিমাইজ করে অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। এখানে আসবেন, এই 3 ডট যে এখানে কিন্তু বটের ডিভাইসটা শো করবে, ঠিক আছে? আর এখন এখান থেকে ব্যাক দিয়ে আসবেন, আবার 3 ডটে ক্লিক দিবেন, সেটিংসে ক্লিক দিবেন, আবার এই 3 ডটে ক্লিক দিবেন, লগ আউট ক্লিক মানে অ্যাকাউন্টটা লগ আউট করে দিবেন। লগ আউট করে দিলেন, কাজ শেষ। এখন আপনি 1 ঘন্টা পর এসে এইখানে বটে এসে এই যে 1 ঘন্টা পর এই বটে এসে মানে ক্লেম করলেই কাজ শেষ, ঠিক আছে? 1 ঘন্টা পর। আর দ্বিতীয়ত কথা, এখন একটা অ্যাকাউন্ট অ্যাড করে কি বসে থাকবেন? অবশ্যই না। আপনি আপনার কাছে যে কয়টা অ্যাকাউন্ট আছে ওই কয়টা সবগুলো অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো মনে করেন আবার এই 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পরেই যে আপনার যে এই অ্যাকাউন্টটা আছে আমি এই অ্যাকাউন্টটা এখন অ্যাড করবো। এই দেখেন এখানে আরও ইয়াতে জয়েন আছে। এখান থেকে এখন এটা ডিলিট অ্যান্ড ব্লক দিয়ে, মানে যদি কোনো চ্যানেল থাকে সরাসরি ব্লক দিয়ে এবং করবেন, মানে ওইটা যেন আর না থাকে, ঠিক আছে? তো এখন এখানে সেটিংসে ক্লিক দিবেন, মানে সেম প্রসেস, নাম্বারে 2-3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, কপি করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি, আপনার মনে করেন এখানে এই সেটিংসে আসার পর মানে এই যে এইখান থেকে 3 ডটের থেকে নাম্বার কপি করার আগে, মানে নাম্বার বটে দেওয়ার আগে, মানে আপনার অ্যাকাউন্ট তো 5টা গ্রুপে জয়েন থাকা যাবে না। আর দ্বিতীয়ত কথা, নাম্বার অ্যাড করার আগে অবশ্যই দেখবেন যে এখানে ডিভাইস যে অপশনটা আছে, এই ডিভাইস এখানে কয়টা আছে। এখানে যদি একাধিক ডিভাইসে লগইন থাকে তাহলেও কিন্তু নাম্বারটা ক্লেম হবে না। নাম্বার এখানে ওয়ান ডিভাইস মানে কানেক্ট থাকতে হবে। যেমন এখানে আমার ডিভাইস জাস্ট একটা ডিভাইস কানেক্ট আছে। তো এখন নাম্বার কপি করা শেষ, এখানে 3 ডটে ক্লিক দিয়ে
নাম্বারটা কপি করি, নাম্বার কপি করে আবার মিনিমাইজ করে বট আবার এরকম করে পুনরায় স্টার্ট করতে হবে। পুনরায় স্টার্ট দিলাম, দেন নাম্বারটা সেম প্রসেস, নাম্বার পেস্ট করে দিলাম, একটু ওয়েট করি। এই যে কোড চলে গেল, মিনিমাইজ করে এসে ব্যাক দিয়ে আসেন, এই দেখেন আপনার এখানে আবার শো করতেছে, এই যে কোড। এখন দেখেন আমি এখানে প্রথমবার এরকম করে ধরে এরকম করে কপি করছিলাম, যে কারণে আনভিজিবল হয়েছে। এখন যদি আমি সরাসরি কোডটা বসাই 99842 99842, দেখেন এখানে আনভিজিবল কিন্তু হয়নি। এই উপরে আনভিজিবল হওয়ার কারণই হচ্ছে আপনার, আমি ওখান থেকে সরাসরি কপি করে নিয়ে এসেছি না, ওটা সমস্যা নেই, আপনার যেভাবে ভালো লাগে ওরকম করে করবেন। এই যে দেখেন এই অ্যাকাউন্টটা দেখেন, ক্লেমে অ্যাকাউন্ট ক্লিক দিলে দেখেন এটাও 60 সেকেন্ড দেখাচ্ছে, অর্থাৎ 7:10 আপনি অ্যাকাউন্টটা অ্যাড করলেন, এটা ক্লেম হবে আপনার 8:10, মানে ঠিক 8:10 এসে আপনি এটা ক্লেম করবেন, 8:10 এসে আপনি এটা ক্লেম করবেন, ঠিক আছে। যেমন এই দেখেন এটা 7:07 অ্যাড করছি না, এখানে দেখেন এখন 59 মিনিটের জায়গায়, মানে 60 মিনিটের জায়গায় এখানে দেখেন কত মিনিট দেখায়, একটু ওয়েট করেন, ওয়েট করলেই দেখতে পারবেন। এই দেখেন এখানে এখন 57 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে। সেম প্রসেস এখানে 1 ঘন্টা পরে, মানে 7:07 এই নাম্বারটা আপনি ক্লেম করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এরকম করে আপনার যতগুলো নাম্বার আছে, আর এখানে অ্যাড করার পর অবশ্যই আপনি এখান থেকে মিনিমাইজ করে এসে এখানে এই যে অ্যাড কিন্তু শেষ, মানে এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা অ্যাড করছি, তাই না, এখানে কিন্তু আমরা অ্যাড করছি। আর এখানে অ্যাড করার পর দেখেন এই যে সেটিংসে যাই, দেখেন এখানে ডিভাইস নামে যে অপশন, এখানে যে বটের যে ডিভাইসটা, এটা কিন্তু ভুলক্রমেও টার্মিনেট করে দেবে না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট একদম ক্লেম হবে না, ঠিক আছে। এখন আমার যেহেতু এই অ্যাকাউন্টের কাজ শেষ, সেহেতু আমরা অ্যাড করা শেষ, সেহেতু আমরা এখান থেকে এটা লগ আউট করে দিব, লগ আউট, ব্যাস। এরকম করে আপনার কাছে যতগুলো অ্যাকাউন্ট আছে সব আপনি এরকম করে অ্যাড করতে থাকবেন, ঠিক আছে। তাহলে আমরা এখন নেক্সট নাম্বারটায় যাই। তো নেক্সট নাম্বারে সেটিংসে যাই, কপিতে ক্লিক দিই, কপি, এরকমভাবে আবার বট স্টার্ট দিই, সেম প্রসেস। এই যে কোড চলে গেছে, দ্রুত 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 করতে পারেন, আমি ভিডিও করার সাথে আস্তে আস্তে বোঝাচ্ছি। এখন এরকম করে ধরে কপি করলাম, আপনার ইচ্ছা, আপনি কপি করে দিবেন না দেখে দেখে বসাবেন, সেটা আপনার ইচ্ছা। অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক দিয়ে এসে সেটিংস, 3 ডট, লগ আউট, কাজ শেষ। এখন আমার মানে 3টা অ্যাকাউন্ট অলরেডি আমি অ্যাড করছি, তো এখন আমার 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো 1 ঘন্টা ওয়েট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অ্যাকাউন্টটা মানে কীভাবে উইথড্র করতে হয়, মানে অ্যাকাউন্ট অ্যাড করার প্রসেস শেষ। 1 ঘন্টা পর যখন ক্লেম করার সময় হবে, আমি এসে আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে অ্যাকাউন্ট ক্লেম করে উইথড্র করবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাড করার 1 ঘন্টা পর আমরা আবার আসলাম। তো আসার পর আপনারা এই দেখেন এই অ্যাকাউন্টটা অ্যাড করছিলাম হলো আমরা কত 7:07, আর এখন বাজে হলো 7:11। তো আমরা এখন এই ক্লেম যে বাটনটা আছে এটাতে একটা ক্লিক দিব, মানে এই যে এইখানে যে ব্ল্যাক টিক মার্ক যুক্ত যেটা, এইখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে একটু ওয়েট করুন, যখন ক্লেম হয়ে যাবে তখন এই পুরো যে লেখাটা পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, দেখেন একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন, দেখেন ক্লেম হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে এটা। এই দেখেন অ্যাকাউন্ট এটা ভ্যানিশ হয়ে গেল, তার মানে এটা ক্লেম হয়ে গেছে। এখন যদি আমরা ব্যালেন্স চেক করি, দেখেন এই যে এখানে এই সাইডে যে ম্যান আইকন যেটা আছে না, এটাতে ক্লিক দিলে ব্যালেন্স দেখা যাবে। এই দেখেন আমরা একটা অ্যাকাউন্ট ক্লেম করছি, একটা ব্যালেন্স অ্যাড হয়েছে না, বারবার চেক করা লাগবে না, আমি আপনাদেরকে ব্যালেন্স চেক করে দেখালাম। তো এটা ক্লেম হওয়ার পর সেকেন্ড যে অ্যাকাউন্টে অ্যাড করছি হলো 7:10, এখন বাজে 7:12। আপনারা 1 ঘন্টা পার হওয়ার পর যে কোনো সময় ক্লেম করতে পারবেন, কিন্তু 1 ঘন্টার আগে ক্লেম হবে না। তো আমরা এখন এই যে এইখানে এই টিকমার্ক এরিয়া থেকে ক্লিক দিব, কয়েকবার ক্লিক দিব, মানে 2-3-4 বার ক্লিক দিলে মনে করেন ক্লেম হয়ে যাবে। আবার ক্লিক দেন,
এই দেখেন এটাও ক্লেম হয়ে গেল, মানে কয়েকবার ক্লিক দিলেই হয়ে যাবে। এখন দেখেন ওইটা ওকে ওকে দিয়ে দিবেন। তো এখন আবার থার্ড এটা অ্যাড করছি 8টা 12, মানে 7টা 12, এখন এই যে 8টা 12 বাজে, এটাতেও ক্লিক দিই। ক্লিক দিয়ে আপনাদেরকে ব্যালেন্স চেক করে উইথড্র করাটা দেখাই দিচ্ছি। আবার ক্লিক দেন, মানে আপনি 2-3বার ক্লিক দিলে এটা ক্লেম হয়ে যাবে, সমস্যা নেই। মানে অ্যাকাউন্ট অ্যাড করা শেষ করে একবারে ক্লিক দিতে থাকবেন, দেন এটাও ক্লেম হয়ে গেল। এখন আপনারা এই যে লেখাটা আছে আমার 4টা ডট, এখানে ক্লিক দিবেন। তারপর ম্যান আইকন, এই ম্যান আইকনটাতে ক্লিক দিয়ে ব্যালেন্স চেক করবেন। এখানে 3টা ব্যালেন্স অ্যাড হয়ে গেল। আপনাদের কিন্তু ব্যালেন্স অ্যাড ডান, মানে অ্যাকাউন্ট ক্লেম ডান। তাহলে এখন উইথড্র করবেন কীভাবে? এখন উইথড্র করার জন্য এই যে সবার নিচে যে টিকমার্ক, ব্লু কালার টিকমার্ক, ভেরিফাইড টিকমার্ক, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এইখানে এই যে কার্ড যে লেখাটা আছে, এই কার্ডটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কার্ড নেম বসানোর অপশন আসছে। তো আমরা ব্যাক দিয়ে এসে আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে ঢুকি, এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে ঢুকি। ঢোকার পরে এই দেখেন এখানে বিবটের কার্ড নেম কী দেওয়া আছে, SMT। তো আমরা এখন সুন্দর মতো এই যে B162তে অ্যাড করছি, মানে এই যে এই B162, এখানে আমরা এখন কার্ড নেমটা বসাই, SMT লিখে সেন্ড করে দিলাম। কার্ড নেম SMT লিখে দিলাম, একটু ধৈর্য ধরেন। এই দেখেন কার্ড কনফার্ম হয়ে গেছে। এখন আপনি যদি ব্যালেন্স চেক করেন যে আপনার ব্যালেন্স কেটে নিয়েছে কি না, এই ব্যালেন্স চেক করবেন। হ্যাঁ, ব্যালেন্স 0 হয়ে গেছে। এখন আসেন উইথড্র ডান হওয়ার পর বা উইথড্র শেষ হওয়ার পর আপনারা কীভাবে আমাকে প্রুফ সাবমিট দিবেন, বা আমাকে কীভাবে মানে প্রুফ দিয়ে কীভাবে পেমেন্টটা নেবেন। তো আপনারা এইভাবে মানে উইথড্র শেষ হওয়ার পর আপনাদের এই যে মেসেজটা আছে না, যেখানে 3টা অ্যাকাউন্ট আপনি অ্যাড করছিলেন, দেন আমার যে কার্ড নেম SMT কার্ডে উইথড্র করছেন, এবং উইথড্র করার পর আপনাদের ব্যালেন্স হয়ে গেছে 0, মানে SMT কার্ডে উইথড্র করছেন এইটুকু। তো এইটুকু যে পেজটা আছে না, এই পেজটা একটা স্ক্রিনশট দিবেন, সুন্দর মতো একটা স্ক্রিনশট দিলেন। দেন দেওয়ার পর এই যে মেসেজটা আছে না, এই মেসেজটা আমাকে ফরওয়ার্ড করবেন। তো আমার আইডিতে কীভাবে ফরওয়ার্ড করবেন? তো এখান থেকে ব্যাক দিয়ে এসে আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে ঢুকবেন। এই যে চ্যানেলে দেখেন এখানে এই যে সুন্দর মতো লিখে দেওয়া আছে কন্ট্যাক্ট, এই যে উপরে যে কন্ট্যাক্ট SMT সামির, এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলেই আমার এই আইডিতে নিয়ে চলে আসবে। আসার পর এই যে মেসেজ যে লেখাটা আছে, মেসেজ অপশনে ক্লিক দিবেন। দেন তারপর এখানে আসার পর যে এভাবে বলবেন যে ভাই বিবটে উইথড্র করছি, মানে বলার পর এরকম করে সুন্দর মতো এই ইয়াটা দিবেন, এই ফটোটা এভাবে সেন্ড করে দিবেন। ফটোটা সেন্ড করে দেওয়ার পর আবার ব্যাক দিয়ে আসবেন। ব্যাক দিয়ে এসে এই যে এই বটটা আছে না, এই যে বটটা, এই বটে এই যে মেসেজটা, এই যে এই উপরে যে মেসেজ 3টা অ্যাকাউন্ট দিয়ে অ্যাড করছেন, এই মেসেজটা আমাকে ফরওয়ার্ড করে দিবেন, বট থেকে ফরওয়ার্ড করে দিবেন, আমার আইডিতে এরকম করে ফরওয়ার্ড করে দিবেন। আর এটা ফরওয়ার্ড করে দেওয়া শেষ, স্ক্রিনশটে দেওয়া শেষ, আপনাদের কাজ শেষ। এখন সুন্দর মতো আপনাদের পেমেন্ট নাম্বার দিয়ে রাখবেন, মানে যে নাম্বারে পেমেন্ট নেবেন, এরকমভাবে আপনার পেমেন্ট নাম্বারটা দিয়ে রেখে দেবেন, যেমন 01756448792 এরকমভাবে আপনার পেমেন্ট নাম্বার দিয়ে এভাবে বলে রাখবেন যে ভাই বিকাশ, বা কারো যদি এই নাম্বারে বিকাশ নগদ দুটোই থাকে তাহলে এরকম বলে নগদ, বিকাশ নগদ দুটো দিয়ে সেন্ড করে দিয়ে রাখবেন। শেষ, আপনাদের কাছে আমি এরকমভাবে এটা চেক করে যে উইথড্র ঠিক আছে নাকি বা উইথড্র লিস্ট ঠিকঠাক আছে নাকি চেক করে আপনাদের পেমেন্ট করে দিয়ে রাখবো। তো আশা করি কাজ ফুল প্রসেস আপনারা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।